Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. আজকে আমি তোমার সাথে শেয়ার করব how to use Google Forms beginner guides, Google Forms overview বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করব কি আমরা Google Forms beginner guide বা Google Form overview ব্যবহার করতে পারি। তো কাজটা করার সাথে এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তার মাঝে কাজটা করব। তো কাজটা করার জন্য এখন আমাদের কি করতে হবে, আমাদের এখান থেকে আমরা আমাদের যে জায়গা থেকে গুগল ফর্মের কাজটা করি না কেন এই গুগল ফর্মটা আমাদের সাইন ইন করা থাকতে হবে। তারপর আমি এখান থেকে যদি আমরা প্রথমত আমি চাইলে এদিক থেকে গুগলে সার্চ করে নিতে পারি। তো আমি এই যে গুগল ফর্ম এখানে আমি যদি সার্চ করি, তারপরে যে গুগল ফর্ম সাইন ইন ক্লিক করলে আমাদের গুগল ফর্মটা ওপেন হয়ে গেল। তারপর আবার আমি চাইলে কি করতে পারি, এই যে উপর থেকে আমি যদি এখান থেকে লিখি গুগল ফর্ম বা আমি যদি এখানে লিখি আমাদের যদি লিখি from google.com, ব্যাস। তারপর আমি এখান থেকে এন্টার প্রেস করলে ধরে যে আমাদের google.com হয়ে যাবে। এটা দেখাচ্ছে না, আমি যদি রাউন্ড করি বা আমি যদি গুগল ফর্মও লিখি, গুগল ফর্মও লিখলে এই যে অপশন আসলে আমরা এখান থেকেও ওপেন করতে পারি। তারপর আমি চাইলে এখান থেকে আমরা আবার আরেকটা মাধ্যমে কিভাবে ওপেন করতে পারি, আমি যা পারি যে এই জায়গায় আসি, এদিকে আসার পর আমরা এই যে দিকে দেওয়া আছে আমরা কোন জায়গায় দিকে আসলে আমাদের গুগল ডক্সে আসবো। ব্যাস, আসার পর আমি যদি এখানে আসি, আসার পরে তারপরে এই যে দেওয়া আছে ফর্মস, এখানে ক্লিক করলে গুগল ফর্মস ওপেন হয়ে যাবে। ব্যাস, তারপরে আমরা যদি আবার এটা আমরা ক্লোজ করি, দ্বিতীয়ত মানে এখান থেকে তারপর আমরা কিভাবে ওপেন করতে পারি, চতুর্থ আমরা এখানে আসার পর যদি এই ফর্মসে ক্লিক করে ওপেন করতে পারি। তো এই ফর্মস অপশনটা তোমাদের নিচেও থাকতে পারে, তো আমার নিচে ছিল আমি উপরে নিয়ে আসছি, তোমরা সেখান থেকে যে জায়গা থাকে সেখান থেকে নিতে পারো। তো এখন আমাদের এখানে কিন্তু আমাদের ব্ল্যাঙ্ক ফর্ম, মানে আমাদের যদি একটা নতুন ফর্ম নিতে চাই তাহলে আমরা এখান থেকে নিতে পারি। তারপরে এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন টেমপ্লেট, আর আমাদের এই টেমপ্লেট থেকে আমরা বিভিন্ন নিয়ে আমরা টেমপ্লেট নিয়ে কাজ করতে পারি। তো এগুলোর পরবর্তীতে তোমাদের ভিডিওর সাথে আমি আলোচনা করব পরবর্তী ভিডিওগুলোতে। তারপর রিসেন্ট ফর্ম, তো আমার রিসেন্ট যে ফর্মগুলো আমরা কাজ করছি সেগুলো এখানে দেখাবে। তো এগুলো আমি বানিয়েছি রিসেন্ট ফর্ম, তো এগুলো দেখাচ্ছে। তারপর আমি যদি ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করি, তো ক্লিক করলাম, আমাদের নতুন একটা ফর্ম ওপেন হয়ে গেল। তো প্রথমত আমরা কি করতে পারি, যখন একটা ফর্ম ওপেন হয় তখন আমি প্রথমত এই ফর্মটা কোন ধরনের ফর্ম হইতে পারে, তো সেটা একটা নাম দিব। তো আমি ধরো নাম দিলাম স্টুডেন্ট ইনফরমেশন কালেক্ট। ব্যাস, লেখার পরে তারপর বাইরে কাজটা লাগলো, তাহলে এই জায়গায় কিন্তু আমরা স্টুডেন্ট ইনফরমেশন কালেক্ট চলে আসলো। তারপর ফর্ম ডিসক্রিপশন, আমি যে সম্বন্ধে কোনো ডিসক্রিপশন দিতে চাই তাহলে আমি ধর এখান থেকে কি লিখি, আমরা ধর এখানে লিখলাম আই ওয়েট নেসেসারি ইনফরমেশন, তারপর আমরা লিখবো কালেক্ট। ব্যাস, তারপর আমি ধরো কি লিখি ফ্রম অল টাইপ ফর স্টুডেন্ট। ব্যাস, তারপর আমরা এটা লেখার পরে এখন আমি যদি এখান থেকে আমরা ডট দিতে চাই এদের দিতে পারি। তো এখান থেকে আমরা ডট দিলে এদের চলে আসলো। ব্যাস, এভাবে তোমরা এখান থেকে এবার আমরা ডিসক্রিপশন দিতে পারি। তারপর আমরা যে লেখাগুলো লিখলাম এগুলো আমি সিলেক্ট করে বোল্ড করতে পারি, ইটালি করতে পারি, আন্ডারলাইন করতে পারি, আর এটা দিলে ফরম্যাটিং গুলো উঠে যাবে। আবার এখানে ক্লিক করে দিতে পারি। তারপর আমি লিঙ্ক করতে পারি লেখাগুলোকে, এগুলো আমি করতে পারি বিভিন্ন বিষয়। তারপর আমি যদি এটাকে করতে চাই এটাকে আমরা করতে পারি। তারপর আমরা আনটেলড কোশ্চেন্স, তো এখানে ক্লিক করে আমরা আমাদের কোশ্চেন দিতে পারি। তো এটা তোমাদের নাও থাকতে পারে, না থাকলে এদের আমরা ডিলিট করে দিলাম না, তো সেই ক্ষেত্রে এই যে অ্যাড কোশ্চেনে ক্লিক করে নতুন কোশ্চেন অ্যাড করতে পারি। তো এখন আমরা প্রথমত এই ধরো কোশ্চেনের মধ্যে আমাদের এখান থেকে আমরা কি লিখবো, তো ধরো আমরা এখান থেকে এর আগে এই বিষয়গুলো একটু পরিচয় হয়ে নেই। তা আমরা কি সেই ভিডিও করছি, মানে আমাদের এখান থেকে গুগল ফর্মের যে আমাদের আজকে এই যে আমরা ধরো এখানে গুগল ফর্মের যে ভিডিওটা করলাম, তো
তো এটা আমাদের এই গুগল ফর্মটা কোন ধরনের স্টুডেন্ট ইনফরমেশন কালেক্ট। আমরা যখন এই আমাদের যে ফর্মটা এটা যখন আমরা স্টুডেন্টদের কাছে পাঠাবো বা স্টুডেন্টদের কাছে শেয়ার করবো, তো সেই ক্ষেত্রে এই ফর্মটা যখন স্টুডেন্টদের কাছে যাবে তো স্টুডেন্টরা কি করবে, আমরা এই ফর্মটায় যা কিছু লিখবো সেটা ফিল আপ করবে, এবং ফিল আপ করলে তো আমরা আমাদের কয়জন এই রেসপন্সটা আর কি ফিল আপ করছে, তো সেই রেসপন্সের মধ্যে এই যে এখান থেকে সেইগুলো দেখাবে। আর সেটিংস আসার পরে আমরা কি করতে পারি, আমাদের এখান থেকে বিভিন্ন বিষয়ে সেটিং করে এগুলো করতে পারি। মানে এগুলো তোমার একটু আমি তোমাদের পরে দেখাচ্ছি, এগুলো আমি আগে দেখিয়ে নিই। কোশ্চেন্স, তো প্রথম কোশ্চেন হচ্ছে স্টুডেন্টের, একজন স্টুডেন্টের প্রথমে আমাদের হচ্ছে স্টুডেন্টের নেমটা। তো আমি তাহলে এখানে লিখি স্টুডেন্ট নেম, তো বানানটা একটু ভুল হচ্ছে, স্টুডেন্ট নেম। ব্যাস, এখন স্টুডেন্ট নেম, এখন এটাকে আমি বোর্ড ডিটেলে করতে পারি, এই বিষয়গুলো করতে পারি, আমি করবো না। তো স্টুডেন্ট নেমটা কোন ধরনের লেখা, তো এটা কিন্তু আমাদের একটা শর্ট আনসার, তো সেই ক্ষেত্রে একটা শর্ট আনসার এটা দেওয়া থাকবে। যদি তোমাদের কোনো বড় আনসার হয় এখন তাহলে সেই ক্ষেত্রে তোমার প্যারাগ্রাফ দিতে পারো, তারপর আমরা শর্ট আনসার টেক্সট, এটা কিন্তু সে অটোমেটিক দেখাচ্ছে যে এটা একটা শর্ট আনসার টেক্সট। এখন আমরা তারপরে আমরা এটা দেখার পরে এখন আমি কি করতে পারি, আমরা এটা দেখলাম, তারপরে এদিকে আসার পরে স্টুডেন্ট সম্পর্কে আমি চাইলে ডিসক্রিপশন দিতে পারি বা রেসপন্স ভ্যালিডেশন দিলে এরকম চলে আসবে। তারপর আমি এখানে আসার পর ডিসক্রিপশন দিলে ডিসক্রিপশন লেখার অপশন চলে আসবে। তো ধরো আমি এই স্টুডেন্টের জন্য একটা ডিসক্রিপশন লিখবো স্টুডেন্ট নেমের জন্য, তো আমি লিখি, এখন আমাদের এখানে কি লিখি, স্টুডেন্ট নেম ক্যাপিটাল letter each word। ব্যাস, আমরা যখন লিখলাম, লেখার পরে তারপর আমরা সেম এগুলোকে বোল্ড ইটালি করতে পারি, এই বিষয়গুলো করতে পারি। ব্যাস, করার পর আমরা যে স্টুডেন্ট নেমসে এই যে ডিসক্রিপশন দিয়ে এভাবে একটা কোশ্চেন তৈরি করলাম। এখন এই কোশ্চেনটাকে আমি যদি ডিলিট করতে চাই, ডিলিটে ক্লিক করে করতে পারি। আর এখানে ক্লিক করে আমরা ডুপ্লিকেট একটা কোশ্চেন নিতে পারি, যে এটা আমাদের এটার মাধ্যমে যদি এই যে ডুপ্লিকেট একটা নিতে চাই নিতে পারি। তারপর এখানে ক্লিক করে এই ডুপ্লিকেটটা ডিলিট হয়ে গেল। তারপর আমরা এই কোশ্চেন আনসার যে স্টুডেন্ট নেমটা, তো এখন আমাদের এই কোশ্চেনটা আমরা এখান থেকে কি, এটা আমাদের এখান থেকে লিকুইড কিনা, তার মানে আমাদের এখান থেকে যে কোশ্চেন আনসারটা এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা ধরো স্টুডেন্টরা এই কোশ্চেনটা ফিল আপ না করে আমাদের এখান থেকে কি হতে পারবে না, স্টুডেন্টরা এই কোশ্চেনটা ফিল আপ না করে সাবমিট করতে পারবে না। তো সেই ক্ষেত্রে এটা আমরা ধরো রিকুইড দেখা দিলাম, তো এটা আমাদের রিকুইড মানে এটা দিতেই হবে। তারপর আমরা ধরো এখান থেকে, তারপর আমি এখানে ক্লিক করে অ্যাড কোশ্চেন্স, একটা কোশ্চেন অ্যাড করতে পারি। তারপর আমি ধরো এখান থেকে আরেকটা কোশ্চেন কি লিখি, এখন ধরো এড্রেস, তা আমি এড্রেস লিখলাম। ব্যাস, লেখা পোস্টে আমি এটা আমরা আমাদের কি করতে পারি, আমরা বোর্ড ডিটেল আন্ডারলাইন করতে পারি। তারপর অটোমেটিক চলে আসছে যে এড্রেস একটা প্যারাগ্রাফ হিসেবে। আমাদের এড্রেস দ্বারা অনেকের ছোট হতে পারে, আবার অনেকের বড় হতে পারে, তাই এখানে একটা প্যারাগ্রাফ দিয়ে দিছি। যদি আমাদের এড্রেসটা বড় হয় তাহলে তোমরা এই যে এখানে প্যারাগ্রাফ হিসেবে লিখতে পারো। এই যে এখানে দেখিয়ে দিচ্ছে লং আনসার টেক্সট, ব্যাস এটা আমাদের কিন্তু এখান থেকে দেখায়। ব্যাস, তারপর আমরা এখান থেকে এটা যে রিকুইড আমরা রাখবো কিনা, না এটা ধর আমাদের রিকুইড না দিলেও চলবে। তারপর ধর আমাদের এখান থেকে আমরা এদের অ্যাড কোশ্চেন্স, তো আমরা এখানে আসার পরে অ্যাড কোশ্চেন্স থেকে আমরা আরেকটা কোশ্চেন অ্যাড করব। ব্যাস, এড্রেসের পর আমি এখান থেকে দিলাম কি, ডেট অফ বার্থ। ব্যাস, ডেট অফ বার্থ, এখান থেকে দেই ডেট অফ বার্থ। ব্যাস, তারপর আমরা এদের বানানটা একটু ভুল হচ্ছে, ডেট অফ বার্থ। ব্যাস, তারপরে ডেট অফ বার্থ আমরা এই বোর্ড ডিটেলে মানে সব বিষয়গুলোর মধ্যে মানে বোর্ড ডিটেলে আমরা এগুলো করতে পারি, যেটা বললে আপনি। এখন তারপর মান্থ, ডে, ইয়ার, একটা ডেট অফ বার্থ দেওয়ার জন্য আমাদের এখান থেকে আমরা আমাদের মাস কত, দিন, তারপর ইয়ারটা দিতে হয় মানে বছরটা। তারপর আমরা কিন্তু এটা আমাদের এখানে নিয়ম। তারপর আমরা এখানে আসার পরে মোর অপশনসে আসার পরে যদি আমরা চাই যে ইয়ারটা না দিলেও চলবে, তো আমরা ইনক্লুড ইয়ার দিলে ইয়ারটা আমাদের দিতে হবে না। আর ইনক্লুড টাইম দিলে এটা টিকমার্ক দেওয়া নেই, তো এটা দিলে আমরা যদি টাইম সহকারে দিতে বলে তাহলে আমরা এটা দিতে পারি টাইম সহকারে। ব্যাস, তারপর ডিসক্রিপশন এগুলো আমরা দিতে পারি। ব্যাস, আমার যেরকম আছে ডেট এটাই থাকবে ধরো আমাদের। ব্যাস, তারপর এটা রিকুইট করবো, এটা এভাবে থাকবে। তারপর তো আমরা অ্যাড কোশ্চেনে আমাদের এখানে আসার পর আমি তার আরেকটা কোশ্চেন এখান থেকে আমরা লিখবো। তো এখন আমাদের ডেট অফ বার্থের পর ধর আমি কি লিখলাম, ডেট অফ বার্থের পর আমি দেখি কি আমাদের ফোন নাম্বার। তো এই যে আমি যদি এখানে লিখি ফোন নাম্বার,
প্লাস ফোন নাম্বার লেখা পরে তোমাদের ধরো এখান থেকে এই ফোন নাম্বার ধরো এখান থেকে আমরা একত্র হয়ে গেছে, এই যে এরকম হবে ফোন নাম্বার। তারপর এটা বোল্ড ডিলে করতে পারি। তো ফোন নাম্বার আমাদের দেওয়া আছে কি এটা শর্ট আনসার, কিন্তু ফোন নাম্বার আমরা শর্ট আনসার রাখবো না। ধরো আমরা ফোন নাম্বার এখান থেকে আমরা তোমাদের এই ধরো চেক বক্স এবার এই যেগুলা তোমরা রাখতে পারো, মানে তোমাদের ইচ্ছায়। তারপর আমরা এখান থেকে আমরা এদিকে আসার পর আমি রেসপন্স ভেরিয়েশন, তো আমরা এখান থেকে যদি তোমরা আমাদের যেখান থেকে রেসপন্স ভেরিয়েশন করতে চাও, তো এটা আমাদের নাম্বার, ফোন নাম্বার তো একটা নাম্বার, তো নাম্বার দেওয়া থাকবে। তারপর গ্রেটার দেন, তো গ্রেটার দেন দেওয়া আছে, আমি গ্রেটার দেন রাখবো না, এটা হবে আমাদের এখান থেকে আমরা ধরো এখানে হুক নাম্বার প্লাস দেওয়ার পরে এখান থেকে হুক নাম্বার দিলে চলে আসলো। তারপর কাস্টম ইরোর টেক্সট, যখন আমাদের যদি কেউ এই ফোন নাম্বারটা ভুল করে তো আমাদের ইরোর টেক্সট হিসেবে কি আসবে, ইরোর টেক্সট হিসেবে তোমাদের কি দিতে পারো। তো আমি ধরো এখান থেকে ফোন নাম্বারে যখন আমাদের ইরোর হবে তো আমাদের সেই টেক্সট হিসেবে আমি ধরে দিলাম কি আমাদের আনকারেক্ট আনকারেক্ট এদের এখান থেকে আনকারেক্ট, এদের আমাদের এদের এখানে দেওয়া আছে কি আনকারেক্ট আমাদের ফোন নাম্বার। তো আমি লিখি আনকারেক্ট ফোন নাম্বার NUMBER নাম্বার, ব্যাস। এখন আমরা কিন্তু এখানে লিখলাম ব্যাস। এখন আমরা তারপর আমাদের যদি ইরর হয়, যদি ভুলবশত ইরর হয় তাহলে তোমার সেটা দিবে, ব্যাস। ফোন নাম্বারে এটা যদি আমরা রিকোয়েট করতে চাই তাহলে ফোন নাম্বার আমি রিকোয়েট করে দিব, তো রিকোয়েট দিলে এটা আমাদের দিতেই হবে, এটা না দিয়ে আমরা যেতে পারবো না। তারপর আমরা আবার এখানে ডুপ্লিকেটও করতে পারি বা আমি ডুপ্লিকেট করে চেঞ্জ করতে পারি। ধরো আমি তোমাদের প্রত্যেকবার এভাবেই দেখালাম, এখন ধরো আমি ডুপ্লিকেট করে দেখাই। তো ডুপ্লিকেট করার পরে ফোন নাম্বারের পর আমি ধরো এখান থেকে কি দেই, এখন ধরো তারপর আমি ধরো এখান থেকে আমরা আমাদের ধরো এটা আমাদের রিকুইট থাকবে নাকি থাকবে না এগুলো আমি দেখাই দিতে পারি। তারপর ধরো আমরা আমাদের এখান থেকে আমি যখন এটা দেখলাম তো তারপর আমি ধরো এখানে আমরা লিখলাম ফোন নাম্বারের পর আমি ধরো লিখলাম জেন্ডার, ব্যাস। এখন যে জেন্ডার আছে তাহলে জেন্ডার লেখার পরে তারপর আমি ধরো এখান থেকে আমি এটা লেখার পর এরপর আমি করতে পারি তো জেন্ডার ধরো এখান থেকে আমার কি থাকবে, তো আমি দিলাম চেক বক্স, ব্যাস। চেক বক্স থাকার পরে এখন জেন্ডার ধরো এটা রিকুইট আমাদের না দিলেও চলবে ধরো, বা তোমরা যদি দিতে চাও দিতে পারো। আমি ধরো রিকুইট রাখলাম, তারপর আমি এখান থেকে রেসপন্স ভ্যালিয়েশন দিলাম, দেওয়ার পর এখন আমাদের এখান থেকে আমরা এই ধরো রেসপন্স ভ্যালিয়েশন এগুলো তোমরা দিতে পারো তোমাদের নিজেদের মতো, এগুলো দেখতে বুঝতে পারবো। আমি এটা ধরো দিব না, তো রেসপন্স ভ্যালিয়েশন ধরো এটা উঠিয়ে দিলাম, যেরকম আছে এরকমই রাখবো। তারপর আমরা এখানে ডিসক্রিপশন এগুলো দিতে পারি। তারপর ধর প্রথমে জেন্ডার আমাদের থাকবে কি মেল, মেল মানে ছেলে। আর আমি তারপরে এখান থেকে ধর ফিমেল কিন্তু অটোমেটিক চলে আসছে, এই যে অ্যাড আমাদের দিলে এখান থেকে অ্যাড অপশন দিলে এদের ফিমেল কিন্তু অটোমেটিকলি ভাবে চলে আসছে, ব্যাস। এবার কিন্তু আমরা মেল ফিমেল হয়ে গেল, ব্যাস। এই দুটো হওয়ার পরে তারপর আমরা আরো অ্যানাদার অ্যাড করতে পারি। তারপর আবার প্লাসে ক্লিক করে এরপর ধর আমি লিখি কি ইমেল, তো ইমেল ধরো এখান থেকে লেখার পরে এখন আমি ধরো এখান থেকে ধরো ইমেল দেওয়ার পরে এখন ইমেলটা আমাদের এখান থেকে একবারে লাগবে কিনা, তো এখন আমরা ধরো ইমেলটা ধরো আমরা এখান থেকে রিকুয়েট করে দিব। তো এখন ধরো আমরা আমাদের এখান থেকে এদিকে আসার পরে ধরো আমি একটা কাজ করি, ধরো ফোন নাম্বারটা আমাদের কিন্তু না দিলেও চলবে, অনেকে ফোন নাম্বার এগুলো না দিলেও চলবে, তো এটা আমরা রিকুয়েট রাখলাম না, এটা ধরো উঠিয়ে দিলাম, মানে তোমাদের সুবিধার্থে তোমাদের যেটা মনে হয় ভালো তোমরা সেটাই করবে। তো তোমাদের পরে ইমেলের পরে আমরা এখানে যদি ইমেলে ক্লিক করি তারপর আমরা এটা আমাদের দ্বারা শর্ট আনসার দেওয়া আছে এগুলো তোমরা দিতে পারো। তারপর এখানে আসার পরে রেসপন্স ভ্যালিয়েশন, বেশ। তারপর আমি ধরো একটা রিকুইট টিক মার্ক দিয়ে দিলাম, এটা আমাদের দিতেই হবে, না দিয়ে যাওয়া যাবে না। তারপর ধরো নাম্বার, এখন এটা নাম্বার, ইমেল তো আর নাম্বার না, তো আমি এটা দিলাম টেক্সট। তারপর কন্টেন্টস দেওয়া আছে, আমি ধরো ইমেল দিয়ে দিলাম। তারপর যখন আমাদের ইমেলটা ভুল হবে তখন এখানে কি দেওয়া থাকবে, কাস্টমার টেক্সট দেওয়া আছে। তো এখন আমি ধরো এখান থেকে লিখবো কি রং ইমেল এড্রেস, মানে আমাদের যদি ইমেলটা ভুল হয় তাহলে রং ইমেল এড্রেস আসবে, ব্যাস। তারপরে তো এখন আমরা যখন এটা দেখলাম ব্যাস, এবার এগুলো সব আমাদের যখন ওকে হয়ে যাবে ব্যাস, তারপর আমি বাইরে কাজ রাখলে এটা হয়ে গেল। তারপর আবার এখানে অ্যাড কোয়েশ্চেন আসার পরে আমরা আরেকটা কোয়েশ্চেন অ্যাড করতে পারি। এখন তো আমরা এখান থেকে ইমেলের পর আমি তার এখান থেকে কি লিখি, ইমেলের পর আমি দেখলাম আমাদের এখান থেকে, এখন আমি তার এখানে দেখলাম একাডেমিক কোয়ালিফিকেশন, আমি এখান থেকে একাডেমিক, আমরা এখান থেকে আন্ডার করে এটা কি চলে আসছে একাডেমিক। তারপর আমি দেখলাম কোয়ালিফিকেশন, ব্যাস। একাডেমিক কোয়ালিফিকেশন ধরো আমি এখান থেকে আবার এখানে ভালোভাবে লিখি, একাডেমিক এদের কোয়ালিফিকেশন চলে আসছে, ব্যাস। এখান থেকে আমরা এখান থেকে
ধরো আমি এখান থেকে ধরো এখানে বানানটা একটু হয় না, আমি এখানে কোয়ালিফিকেশন, এখন আমি ধরো এখান থেকে ধরো এই যে এখান থেকে আমরা ভুল হলে এদের এখান থেকে আমরা করতে পারি একাডেমিক কোয়ালিফিকেশন, ব্যাস তারপরে এগুলো আমরা বোল্ড টিটারে করতে পারি। ও একাডেমিক কোয়ালিফিকেশন ধরো মাল্টিপল চয়েস আমরা রাখলাম, তো প্রথমে অপশন আমি ধরো এখান থেকে দিলাম কি আমাদের এখান থেকে এএসসি, ব্যাস এসএসসি আর কি, এএসসি না এসএসসি, মানে এগুলো আমরা এএসসি না তোমরা এসএসসি এগুলা দিতে পারো। তারপর আমরা এখান থেকে আদার, তো এখান থেকে আমি ধরো আবার এখান থেকে অ্যাড করে নিলাম একটা, ধরো আমি এখান থেকে আমরা চারটা অ্যাড করে নিলাম, ব্যাস তারপর আমি ধরো এটা আমাদের ডিলিট করে দিলাম। তারপর এসএসসি পর লিখলাম এইচএসসি, ব্যাস এখান থেকে এখানে এসএসসি পর এইচএসসি, ব্যাস তারপর আমি ধরো এখান থেকে লিখলাম, তারপর হচ্ছে আমাদের ধরো বিএ লিখলাম, তারপর হচ্ছে এমএ, আমি লিখি এমএ, ব্যাস হয়ে গেল। ব্যাস এবার তোমরা কয়েকটা দেখিয়ে দিবে, ব্যাস দেখানোর পর তোমাদের যেটা প্রয়োজন সেটা এই যে এখানে এডিট করতে পারো। তারপর এটাকে ধরো লিকুইড নাকি আনলিকুইড, তো এখানে আমাদের আনলিকুইড রাখলাম, এটা লিকুইড হবে না। তারপর আমি এখানে আমার যে লিকুইডের অপশনটা এটা যদি আমরা চাই, যেটা আমাদের লিকুইড মানে আমাদের এখান থেকে নিজেদের মতো করা লাগবে না, এটা অটোমেটিকলি লিকুইড হয়ে যাবে, যে করে নিব। তো এখানে আসার পরে এই যে কোয়ালিফিকেশন ডিফল্ট, এই যে মেক আমাদের কোশ্চেন্স লিকুইড বাই ডিফল্ট, তো এটা টিকমান দিলে এটা অন করে দিলে তাহলে আমাদের কি হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে, মানে আমাদের যে কটা নিব আমাদের এখানে এখানে সেই কটা এরকম লিকুইড থাকবে অটোমেটিকলি। কিন্তু আমি তো এখানে লিকুইড করবো না, কারণ আমার যে কটা প্রয়োজন আমি সেই কটাকে আমরা এখানে লিকুইড করবো। ব্যাস এবার তোমার যখন পুরো একটা ফর্ম তৈরি হয়ে যাবে, হওয়ার পর তারপর তোমরা কি করতে পারো, এদের এখান থেকে আমরা কাস্টমাইজ আমাদের থিম, তো আমি এই ফন্টের থিম দিতে পারো তোমরা, এই থিমের এদের এখান থেকে তোমরা আমাদের যে লেখাগুলা তে লেখা তারা প্রথমে যেগুলা আমাদের হেডারের আমাদের কি থাকবে, আমাদের এখানে ধরো ফন্ট কিরকম থাকবে, ধরো সাইজ কিরকম থাকবে, তো এটা আমাদের ঠিকই আছে সাইজ। তারপর আমাদের এদের এখান থেকে আমরা বাড়িতে কমাতে পারি। তারপর আমাদের রোবট দেওয়া আছে এই এর ফন্ট, তো এটা আমি ধরো এখান থেকে এটা রাখলাম, ব্যাস টাইমস। তারপর ধরো এখান থেকে আর কি এটা হচ্ছে কোশ্চেন্স এর ফন্ট গুলো, এই যে কোশ্চেন্স এর ফন্ট গুলো আমাদের সাইজ কতটুকু থাকবে, আমি ধরো এখান থেকে 16 দেওয়া আছে, আমি চাইলে আরো বাড়ায় দিতে পারি, এগুলো তোমরা দিতে পারো নিজেদের মতো। তারপর চোজ ইমেজ, আমি যদি এই হেডারে একটা ইমেজ থাকে না, তো ইমেজটা আমি দিতে চাইলে দিতে পারি। তো আমাদের কিন্তু এখানে বিভিন্ন ধরনের ইমেজের অপশন দেওয়া আছে, এগুলো তোমরা দিতে পারো এখান থেকে, আমরা যেটা দিব সেটাই চলে আসবে কিনা। তখন আমরা এখান থেকে তোমাদের যেটা ভালো লাগে তোমরা দিতে পারি, নিজ দিকে আসবে, আমাদের মানে অভাব নাই। আর বিভিন্ন আমাদের এখান থেকে থিম আছে আমাদের বার্থডে টাইপের, তো তোমাদের বার্থডে টাইপের যদি যে কোনো এখানেই প্রয়োজন পড়ে যে নিজ দিকে আসে তার বার্থডে টাইপের এদের বিভিন্ন থিম চলে আসছে, এদের এখান থেকে নিজ দিকে আসলে এগুলো আমি করতে পারি, মানে তোমাদের যেই ধরনের তোমরা সেই ধরনের থিমই নিবে। তা আমি তাহলে এখান থেকে আমরা এগুলো আমরা নিব না কিছুই, তা আমার এখান থেকে এগুলো আমার বার্থডে এগুলো কিন্তু আমাদের প্রয়োজন না। আমাদের এখানে আমরা কি ধরনের আমাদের এখানে তৈরি করছি, মানে কোন ধরনের ডকুমেন্ট তৈরি করছি সেই ধরনের আমাদের একটা আমাদের থিম দিব। তো আমি ধরো এই ধরনের এগুলো থিম বার্থডে টার্থডে এগুলো দিব, আমি ধরো আপলোড করে আমার একটা সুন্দর থিম দিব। তা আমার ধরো এই যে আমি একটা সুন্দর দেখে থিম এখান থেকে আমি রাখছি বানিয়ে, তো এই থিমটা আমি একটা ক্রিয়েট করছিলাম, তো এই থিমটা এবার এখান থেকে আমরা এদের এখানে চলে আসলো। তো এই থিমটা আমি ধরো এখান থেকে কতটুকু রাখবো, ধরো এতটুকু আমরা দিলাম, তো দিলে এদের এখানে চলে আসলো। এখন আমি যদি ডান দেই, ডান দিলে ব্যাস এখন কিন্তু থিমটা ধরো উপরে চলে আসবে। আমি একটু ওয়েট করি, এই উপরে যে থিমটা থাকে এই যে ধরো এটা কিন্তু এই যে এখানে চলে আসবে, এদের এখানে চলে আসলো, মোটামুটি চলে। তারপর এই থিমটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তারপর আমাদের কালার কিরকম থাকবে এটা দিতে পারি, বা কাস্টমাইজ করে নিজেদের মতো কালার দিয়ে দিতে পারি। তারপর আমি যদি এখানে এটা দেখার পরে অ্যাড দিই, তো এই কালারটা অ্যাড হয়ে যাবে। এই যে এই জায়গাটা আমরা কোন কালার দিবে যে জায়গায়, তারপর চেঞ্জ করতে চাইলে যে এই কালার দেওয়া ছিল, তো আমি এখান থেকে এই কালার দিয়ে দিছি। তারপর আমার ব্যাকগ্রাউন্ডটা কি কালার থাকবে, ব্যাকগ্রাউন্ডে এই কালার দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ডে আমি যদি এটা দিই এরকম কালার থাকবে, মানে তোমাদের নিজের ইচ্ছায় আমি ধরো যেটা দেওয়া সেটাই, আমি যদি হোয়াইট কালার এরকম রাখতে চাই রাখতে পারি। তাই এই হালকা কালারটা আমি রাখলাম, এটা আমার কাছে ভালো লাগলো। তারপর আমি এটা ক্লোজ করলাম। তারপর আমরা আমাদের যে ডকুমেন্টটা আমাদের করলাম এটা আমি আন্ডু বেডো করতে চাইলে আন্ডু দিলে আন্ডু হয়ে যাবে, আবার রেডো দিয়ে রেডো হয়ে যাবে, মানে যে বিষয়গুলো করছে আন্ডু রেডো করতে পারি। তারপর আবার আমরা আমাদের এই অ্যান্ড্রয়েডের বিষয়টা দেখার পর প্রিভিউ, তো প্রিভিউ কি কাজ করে, আমরা প্রিভিউ করে দেখতে পারি যে আমাদের যখন আমরা স্টুডেন্টদের কাছে এটা পাঠাবো তো বা শেয়ার করবো, তখন স্টুডেন্টরা কিভাবে এটা দেখতে পারবে। আমি তোমাদের দেখাই যে প্রিভিউতে আসার পর ধরো স্টুডেন্ট ইনফরমেশন কালেক্ট, তো এখন আমার ধরো এই যে ইন্ডেন্স লিকুইড আমাদের ধরো কোয়েশ্চেন, ব্যাস। তো এখন আমাদের ধরো এই যে নোট শেয়ার এখন শেয়ার করা হয় নাই,
তারপর আমরা ধরো সুইচ অ্যাকাউন্ট এখানে এগুলো দেওয়া আছে। তারপর যখন একটা ধরো আমি একজন স্টুডেন্ট, একজন ধরো এই আমি ধরো এখান থেকে বা আমি না ধরো একজন এই ডকুমেন্টটা বানিয়ে এখানে আমার কাছে আরো অন্য স্টুডেন্টের কাছে শেয়ার করলো। এখন আমি এই ফর্মটা আর কি দেখলাম, দেখার পরে এখন আমি ধরো এই ফর্মটা ফিল আপ করছি, এটা আমার না, এটা আরেকজন আমার কাছে শেয়ার করলো। এখন ধরো আমরা কি করব, প্রথমে ধরো ফর্মটা এই থিমটা দেখলাম, এদের এখান থেকে কি সুন্দর দেখা যাচ্ছে। তারপর স্টুডেন্ট, এটা কোন ধরনের ফর্ম, স্টুডেন্ট ফর ইনফরমেশন কালেক্টেড, তারপর এখানে বিভিন্ন কিছু যেগুলো এটা আমরা প্রথমে পড়ে নিই। তারপর আমরা ফর্মটা ফিল আপ করার পালা। এখন প্রথম হচ্ছে স্টুডেন্ট নেম দিতে বলছে, এবং স্টুডেন্ট নেমে আমাদের এখান থেকে প্রতি ওয়ার্ডের প্রথম অক্ষর আমাদের বড় হাতে থাকবে। তো এখন ধর আমি এখান থেকে দিয়ে দিই, ধর এখান থেকে আমি দেই আমাদের প্রতি ওয়ার্ডের প্রথম অক্ষর, আমি আমার নেমটা দিয়ে দেই, আমি দেই নুসরাত জাহান ইচ্ছে, ব্যাস। তারপর আমি আমার নেমটা দেওয়ার পরে এখন আমাদের এড্রেস, তা আমার এখানে এড্রেসটা দিতে হবে। তা আমি কিন্তু এই নেমটা আমাদের এখান থেকে না দিলে কিন্তু চলবে না, এটা দিতেই হবে। তারপর আমরা আমাদের ইউর অ্যান্সার, আমাদের এগুলো অ্যাড্রেস দিতে পারি। ধরো এখান থেকে এগুলো আমাদের অ্যাড্রেসটা না দিয়ে গেলাম, ব্যাস। না দিয়ে যাওয়ার পরে তারপর আমি যাওয়ার পর আমাদের ধরো ফোন নাম্বার, আমি ধরো এই ডেট অফ বার্থ দিই, ডেট অফ বার্থ মান্থ এগুলো আমি দিয়ে দিলাম, মান্থ হচ্ছে জুলাই মাসের 11 এই 2024, ব্যাস। তারপর আমাদের ফোন নাম্বার ধরো আমি এখান থেকে দিয়ে দিই 0137824520, জাস্ট একটা আমরা আন্দাজে একটা নাম্বার দিয়ে দিলাম, ধরো এটা আমার নাম্বার আমরা ভাবলাম। তারপর ধরো জেন্ডার কিন্তু আমাদের দিতেই হবে, ইমেলও দিতে হবে, কিন্তু আমি ধরো এই দুইটা আমরা না দিয়ে চলে গেলাম, এই দুইটা না দিয়ে আমরা ধরো এখান থেকে আমরা শুধু ইমেলটা দিলাম, জেন্ডার দিলাম না। এবং ইমেল যদি আমরা এখানে একটু ভুল হয়, একটু ভুল টাইপের হয়, তারপর কিন্তু এই যে রং ইমেল অ্যাড্রেস, ওই যে আমাদের রং হলে যে অ্যাড্রেসটা সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে। এখন আমি এখান থেকে মানে ইমেল যে এটা যেন বোঝা যায়, মানে এখানে আন্দাজে কোনো ইমেল দেওয়া যাবে না। আমি তো এখান থেকে লিখলাম আমার ইমেল কি ইচ্ছে 365 ইচ্ছে 365@gmail.com, ব্যাস। এখন কিন্তু আমাদের এখান থেকে কোনো সমস্যা হবে না, ব্যাস। এখান থেকে ইচ্ছে 365@gmail.com। তারপর আমার এটা দেখার পর একাডেমিক কোয়ালিফিকেশন, এটাও ধরো আমি এখান থেকে আমরা দিলাম কি MA, মানে তুমি কিসে পড়ো, আমাদের ASC নাকি আমাদের HSC নাকি BA নাকি MA, আমাদের MA দিলাম। তো তোমার যেই ক্লাসে পড়ো সেটা দিয়ে হবে। তো এখন তোমাদের তারপর আমি যদি সাবমিট করি, এখন সাবমিট করতে গেলে কিন্তু একটা রং ধরছে, তো সেই রংটা কি, এখানে কিন্তু আমরা জেন্ডার দেই না, মেল অথবা ফিমেল, জেন্ডার কিন্তু দেই না। জেন্ডার কিন্তু না দিয়ে মানে যে বিষয়গুলো আমরা এই যে এখানে রিকুয়েট করে দিছি না, এই যে রিকুয়েটের বিষয়টা, এটাই হচ্ছে রিকুয়েটের কাজটা করে। এই রিকুয়েট করে দিলে যে বিষয়গুলো আমরা আমাদের এখান থেকে আমরা আর কি দেই না, তো সেগুলো আমাদের এখান থেকে যেগুলো রিকুয়েট করে দিই সেগুলো আমাদের না দিয়ে যাওয়া যাবে না। তো জেন্ডার কিন্তু আমরা রিকুয়েট করছিলাম, তো এখন এটা না দিয়ে কিন্তু আমরা সাবমিট করতে পারবো না। জেন্ডার আমি ফিমেল দেখাই দিলাম, এখন সাবমিট করতে পারবো। তারপর আমি কিন্তু এই যে এখান থেকে আমাদের এড্রেস এই যেগুলো আমরা দিয়ে দিতে হবে, কিন্তু এড্রেস না দিলে সমস্যা নেই, এড্রেস তো আমাদের রিকুয়েট করে দিই না। তো আমি ধর এড্রেসটা দিয়ে দিই, আমি ধর এখান থেকে লিখলাম বাংলাদেশ, তারপর আমি ধর এখান থেকে লিখলাম ঢাকা, আমি ধর আমার এড্রেসটা দিয়ে দিলাম ঢাকা মিরপুর, ব্যাস। তারপর আমরা এখান থেকে দেওয়ার পরে এখন আমি যদি এখন আমাদের সাবমিট দেই, ক্লিয়ার ফর্ম দিলে ফর্মটা আবার আমাদের প্রথম থেকে চলে আসবে, ক্লিয়ার হয়ে যাবে। তা আমি দিই যে ক্লিয়ার সেকশন দিয়ে দিই, সেকশনটা এই সেকশনটা শুধু ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমরা সাবমিট দিলে তোর ফর্মটা কিন্তু সাবমিট হয়ে গেল। এখন কিন্তু এই ফর্মটা যে আমরা সাবমিট করলাম, এখন কি চলে আসছে, তা আমি একজন স্টুডেন্ট। এখন আমি জাস্ট আমাদের একটা এক্সাম্পল উদাহরণ দিচ্ছি, এই ফর্মটা তো আমারই, তাই ধর আমি এক্সাম্পল দিই কি আমি একজন স্টুডেন্ট, এই ফর্মটা আমার কাছে যে শেয়ার করছে এই ফর্মটা আমি এভাবে পূরণ করে দেখালাম। তো তারপর সাবমিট দিলে এখন কিন্তু আমাদের কোথায় গেছে ফর্মটা, এটা কি হারিয়ে গেছে নাকি, না, এটা এই ফর্মটা কিন্তু আমাদের যার কাছে যে আমার কাছে শেয়ার করছে, মানে যার ফর্ম এটা তার কাছে চলে যাবে। এদের আমি যদি দেখি যে আমাদের ফর্মটা এদের রেসপন্স ফান চলে আসছে। এখন এখানে আসলে তো কে করছে, এদের আমাদের এখান থেকে এদের এখানে দেখাচ্ছে, এখানে এটা এদের এখান থেকে আমাদের কে প্রথমে যে স্টুডেন্ট নেম, কে এই ফর্মটা ফিল আপ করলো, কে ফিল আপ করলো, এই ধরো নুসরাত জাহান ইচ্ছে, সে ফর্মটা ফিল আপ করলো। তো এখন তার এখানে কিন্তু বিষয়গুলো চলে আসছে, এদের আমাদের কিন্তু জেন্ডার, এদের এই বিষয়গুলো চলে আসলো। তো সে কি একজন স্টুডেন্ট। আমি একটু এখান থেকে যখন এখানে আসবে এদের এখান থেকে আমাদের কিন্তু এদের রেসপন্স আমাদের সামারি দেখাচ্ছে, তো সে একজন স্টুডেন্ট। তার আমাদের এখান থেকে নাম হচ্ছে নুসরাত জাহান ইচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশ ঢাকা মিরপুর, ডেট অফ বার্থ হচ্ছে জুলাই
জুলাই আমাদের এখান থেকে 11 তারিখ, ধরো এই যে এখান থেকে আমরা 2024, তো এখান থেকে আমরা ধরো এই ডেট অফ বার্থ যদি আমি চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারি। সাবমিট অ্যান্ড রেসপন্স, তো আমি ধরো আরেকজনের আরেকটা রেসপন্স আমরা এখান থেকে আমরা কি করব আমাদের এখানে করব। তো এখন একটা ওয়ান রেসপন্স না, তো আমি আরেকটা করলে 2 রেসপন্স চলে আসবে। ধরো আমরা এখান থেকে একটা স্টুডেন্ট নেম কি, ধরো আমি এখান থেকে লিখলাম, তাই একজনের স্টুডেন্ট নেম হচ্ছে রাত্রি সরকার। ব্যাস, তারপর আমরা এখান থেকে এখানে আমরা যখন এটা দেখলাম, তারপর আমরা এখান থেকে এখানে আমরা যখন এটা লিখলাম, লেখার পর তারপর ধরো ব্যাস এভাবে লেখার পরে তারপর আমরা তার অ্যাড্রেস কোথায় যারা আমরা লিখলাম, তার অ্যাড্রেস হচ্ছে ধরো আমরা এখান থেকে ধরো আমি ঢাকা মিরপুরই লিখলাম, আমি লিখি বাংলাদেশ। আমি এখান থেকে মানে তোমাদের আমি তো একটা এক্সাম্পল দেখছি একজন এই নিয়ে, তো তোমাদের যেটা তোমাদের যেই ফর্ম যাদের কাছে পাঠাবে এভাবে তোমরা তারা সেই ফর্মটা পূরণ করবে। তো এখন আমি ধরো এখানে লিখলাম বাংলাদেশ ঢাকা মিরপুর, এটা আমাদের ধরো অ্যাড্রেস হচ্ছে বাংলাদেশ ঢাকা মিরপুর। ব্যাস, তারপর আমাদের কিন্তু এখান থেকে এবার দেওয়ার পরে ব্যাস তারপর ধরো তার আমাদের এখান থেকে ডেট অফ বার্থ কবে, তার ডেট অফ বার্থ ধরো এখান থেকে আমি ধরো 2 পরে আসি, এখন তো তার ডেট অফ বার্থ হবে না, ধরো আমি এখান থেকে তার ডেট অফ বার্থ কত। ব্যাস আমি ধরো এখান থেকে ধরো আমরা এখান থেকে আমরা 2023 সাল ধরে চলে আসছি, আমি ধরো ধ্রুপদীকে আসি, তার ডেট অফ বার্থ হচ্ছে তার ডেট অফ বার্থ কত 2000, ধরো এখান থেকে আমরা আরো একটু উপর দিকে আসি, তার ডেট অফ বার্থ ধরো আমাদের 2017 সালে মার্চ মাসে 11 তারিখ ধরো দিয়ে দিলাম। ব্যাস, তারপর আমরা তার ধরো ফোন নাম্বার কত, তো ফোন নাম্বার তার কি, তো আমরা সেটা দিয়ে দিব। তো ফোন নাম্বার আমি যদি এখন দেই আমাদের তার ফোন নাম্বার আছে 017165145558। ব্যাস তার ফোন নাম্বার দিয়ে দিলাম। ব্যাস, তারপর সে কি মেল নাকি ফিমেল, সে ধরো তো মেয়েদেরই নাম, তার আমরা ফিমেলে দিলাম সে। তারপর এখানে আসার পর তার ইমেল কি, তার ইমেল ধরো আমি দিয়ে দিলাম, এখান থেকে আমরা ধরো দিয়ে দিলাম তার ইমেল হচ্ছে আমাদের রাত্রি এখান থেকে 001@gmail.com। ব্যাস, এখান থেকে দিলে কিন্তু তার ইমেলটা চলে আসলো। তারপর সে কিসে পড়ে, ধরো সে পড়ে এইচএসসি এ। ব্যাস, তোমরা যেটাই পড়ো তোমরা সেটা দিয়ে সাবমিট করলে এই ফর্মটা সাবমিট হয়ে গেল। সাবমিট হওয়ার পর তারপর এখান থেকে স্টুডেন্ট ইনফরমেশন এখানে আসার পরে তখন কিন্তু রেসপন্স 2 চলে আসছে, কারণ 2টা রেসপন্স। তো এখানে রেসপন্স 2 সে আমাদের ধরো 2জন স্টুডেন্ট, তাদের নাম কি নুসরাত জাহান ইচ্ছা, একজন রাত্রি সরকার। তারপর তাদের অ্যাড্রেস আমাদের এখানে 2জনের অ্যাড্রেসই ঢাকা বাংলাদেশ মিরপুর। তারপর আমরা এখান থেকে আমরা তাদের এখান থেকে আমাদের হচ্ছে আমাদের যে নুসরাত জাহান ইচ্ছে, তার ডেট অফ বার্থ হচ্ছে জুলাই 24, তো এটা একটু আমাদের ভুল হতে পারে, তোমাদের যত বার্থডে তোমার সাথে দিয়ে দিবে। তারপর তাদের এখান থেকে 2জনের ফোন নাম্বার, তো ইচ্ছে ফোন নাম্বার হচ্ছে এই নিচে এটা মানে উপরে এটা, আর রাত্রি সরকারের ফোন নাম্বার হচ্ছে এটা। তারপর এখানে দিকে আসলে 2জনেই ফিমেল, মেলের দিক দিয়ে কেউ নেই। তারপর আমরা ইমেলে আসলে ইমেল আসার পরে এখান থেকে তাদের একজনের ইমেল হচ্ছে ইচ্ছে নুসরাত জাহান ইচ্ছে, তার ইমেল হচ্ছে ইচ্ছে365। তারপর আমরা এখান থেকে ইচ্ছে365@gmail.com। আর রাত্রি সরকার যে রাত্রি ইমেল অ্যাড্রেস হচ্ছে রাত্রি 001@gmail.com। তারপর আমরা এখান থেকে একাডেমিক কোয়ালিফিকেশন, তো এখান থেকে এইচএসসি এসএসসি তে এইচএসসি 2 রেসপন্স, এগুলো তোমরা একটু দেখতে পারো, এদের 1.5 1.5 50 এগুলো তোমরা একটু দেখতে পারো। তারপর এগুলো কপি করতে চাইলে এদের কপি করে নিতে পারো, কপি করে এই বিষয়গুলো করতে পারো। তারপর তোমরা সেটিংসের এই বিষয়গুলো এইগুলো করতে পারো। তো এখন ধরো আমাদের এভাবে কিন্তু বিষয়গুলো করলাম। তারপর আমি যদি এখন আমাদের কি করতে চাই, এদের এই বিষয়গুলো আমরা করতে পারি। তারপরে আমরা লিঙ্ক টু শিট, এখন আমরা যদি এটা আমাদের শিটে আমাদের লিঙ্ক করতে চাই, তাহলে এই আমাদের এটা আমরা একটা শিটে দেখবো, এই গুগল শিটে। তো এখন এখানে ক্লিক করলে কিন্তু আমাদের বিষয়টা আমরা শিটে লিঙ্ক করতে পারি। এই যে সিলেক্ট স্প্রেডশিট না কিউটনেস স্প্রেডশিট, এগুলো আমরা দেওয়ার পর যদি আমরা ক্রিয়েট দেই, এখানে কিন্তু একটা স্প্রেডশিট এদের এখানে চলে আসলো। মানে এটা গুগল শিটে আমরা যে ডাটাগুলো এভাবে আমরা দেখছি সেই ডাটাগুলো একটু গুগল শিটে দেখতে পাই। ধরো টাইম স্টেপ, স্টুডেন্ট অ্যাড্রেস আর কোয়ালিফিকেশন এই বিষয়গুলো চলে আসলো, এদের এখানে আর নেই। তারপর এগুলো আমরা দেখতে পারি, মানে গুগল শিটে করতে পারি। তারপর এখানে আসলে এদের অপশন চলে আসছে আনলিঙ্ক ফর্ম, এটা আনলিঙ্ক করতে চাইলে করতে পারি, প্রিন্ট করতে পারি, ডিলিট করতে পারি, রেসপন্সটা ডাউনলোড করতে পারি। তারপর আমি যদি এখন শেষমেশ গিয়ে সেন্ড করতে চাই, সেন্ড করতে চাইলে করতে পারি। তা আমরা ইমেল টু কার কাছে ইমেল করবো তার কাছে দিয়ে দিব। তারপর সাবজেক্ট আমাদের এখান থেকে স্টুডেন্ট ইনফরমেশন কালেক্ট,
তারপরে তোমাদের মেসেজ দিতে পারো অ্যাড এডিটর নাকি ভিউয়ার কোনটা, তো সেগুলো তোমরা দেখাই দিতে পারো। এই যে অ্যাড এডিটর দিলে এখান থেকে আমরা এডিটর দিয়ে তারপরে এভাবে দিয়ে ডান দিলে ডান হয়ে যাবে। তাহলে আমি স্যান্ডে আসার পরে এখানে আসলে এমবেড কোড, তো এমবেড কোড দিয়ে আমরা করতে পারি। তারপরে এদিকে আসলে আমরা এগুলো দিতে পারি HTML কোড। তো আমি যদি শর্ট এন্ড ইউআরএল দিই, তো ইউআরএলটা এখন আমরা ধরো আমাদের কপি করলাম। এখন ইউআরএলটা যদি আমরা এখান থেকে এভাবে যখন বিভিন্ন জনের কাছে পেস্ট করবো, তখন তারা যখন সেই লিঙ্কে ক্লিক করে এটা ওপেন করবে, তো ওপেন করলে যেরকম চলে আসবে এরকম আসছে। তারপর তারা সেটা এডিট করে জমাতে এতক্ষণ যেভাবে দেখালাম সেভাবে তারা এই কাজটা করবে। এটা হচ্ছে আমাদের এই যে এখান থেকে বিষয়টা কাজ করে। তারপরে এটা ক্লোজ করলাম, ক্লোজ হয়ে গেল। এভাবে আমরা কি করতে পারি, এই যে আমাদের গুগল, আমাদের এখানে যে ফ্রম বিগিনার গাইড আছে বা গুগল ফর্মে একটা দেখো কত সুন্দর করে একটা আমাদের ওভারভিউ তৈরি করতে পারলাম। এভাবে তোমরা অনেক সুন্দর করে আমার মতো এই যে এভাবে অনেক সুন্দর করে তোমরা এইভাবে একটা গুগল ফর্মে ওভারভিউ বা এই বিষয়গুলো তৈরি করতে পারো। ব্যাস, তাই আমার মতো সুন্দর করে তোমরা বিষয়গুলো একটু প্র্যাকটিস করলে দেখতে পারবে। তো আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের এখান থেকে কি করতে পারি, গুগল ফর্ম বিগিনার গাইড বা গুগল ফর্মস ওভারভিউ ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।